কিন্তু আজকের ডেটে ব্যাঙের ছাতার মতো অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে এবং বিশাল বড় বড় টাকার অঙ্ক সেখানে চাওয়া হচ্ছে অভিনয় শেখানোর জন্য। এবং সেখানে কিছু কিছু বেশ পরিচিত মুখও সেখানে দেখানো হচ্ছে। তারা সেখানে ক্লাস করতে আসছে না আসছে সেটা অন্য ব্যাপার, করা হচ্ছে। এবং সেখান থেকে প্রচুর লোকের মনে কিন্তু একটা ক্ষোভ রয়েছে যে তারা মাসের পর মাস সেখানে টাকা দিচ্ছে, তারা একটা কোর্স করছে, একটা সার্টিফিকেট পাচ্ছে, কিন্তু আলটিমেটলি তারা যখন কাজ করতে যাচ্ছে তারা দেখছে তার অভিনয়টা জানে না। তো এইটার বিষয়ে আপনি কি বলবেন? আমার মনে হয় কোনো অভিনেতাকে এরমভাবে তৈরি করা যায় না। অভিনয় ব্যাপারটা একদম নিজের মন থেকে আসবে, তবেই সে অভিনয়টা করতে পারবে, নাহলে করতে পারবে না। এটা তো আর সেই লেখাপড়ার মতন নয় যে আমি একটা কোনো একটা জায়গা পড়ে মুখস্থ করে বলে দিলাম, তার কোশ্চেনগুলো করে দিলাম, তার উত্তরগুলো করে দিলাম, হয়ে গেল। কিন্তু অভিনয়টা করতে গেলে আমার যতদূর মনে হয় এইরকমভাবে এই সমস্ত ইনস্টিটিউশনে গিয়ে পয়সা খরচা করে কোনো লাভ নেই। আর একটা বিষয় আমি সাবধান করব, আজকাল টাকা নিয়ে অভিনয়ের সুযোগ দিচ্ছে অনেকে, সেই ব্যাপার থেকে পুরো সাবধানে থাকতে হবে। একদম নিজের মনে ঢুকিয়ে রাখতে হবে যে আমি জীবনে নিজের পকেট থেকে একটা টাকা খরচা করে আমি অভিনয় করব না, বরং অভিনয় করে আমি টাকা উপার্জন করব, আমার কাজে লাগাবো। এইটাই আমার মানে এমনও তো অনেক জায়গাতে আমি শুনেছি আমার অনেক বন্ধুবান্ধবের কাছ থেকে যে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কাজ দেওয়া হবে বলে, এবং আলটিমেটলি তার তো টাকাও চলে গেছে, কাজও পায়নি। মানে সেটাও মানে খুবই একটা ব্যাপার। এবং আমার মানে এই যে অভিনয় শিক্ষার ব্যাপারটা যেটা আপনি বললেন, আমার মনে হয় যদি কারো অভিনয় শেখার ইচ্ছেই হয় তাহলে সে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে চলে যাক, যেখানে জেনুইনলি একটা পুরো 2 বছর 3 বছর ধরে একটা ফুল কোর্স, যেটা কিনা বছরের পর বছর ধরে লোকে মানে আমরা জানি যে সেখান থেকে সব নাম করা অ্যাক্টররা বেরিয়েছেন এবং আজকে তারা সুপ্রতিষ্ঠিত তাদের প্রফেশনেতে। তো সেইখানে যাওয়াটা মনে হয় অনেক বেটার হবে এইখানে, মানে যদি সত্যিই সে করতে চায়, তার লাইফটাকে ডেডিকেট করতে চায় এই অভিনয়ের জন্যে। কিন্তু ওই ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে ভর্তি হতে গেলে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়ানের ব্যাপার আছে। একদম সেইগুলো যদি ধাপে ধাপে উত্তীর্ণ না করে ওখানে পরীক্ষা দিতে যায়, পারবে না। তার থেকে আমাদের এইখানে সত্যজিৎ রায় ইনস্টিটিউট আছেন, ওইখানে গিয়ে বরঞ্চ চান্স নিতে পারেন। ওখানে এত অনেক কিছু ব্যাপার ঝামেলা টামেলা কিছু নেই, সোজাসুজি গিয়ে একটা হয়তো ইন্টারভিউ ছোট্ট নিয়ে সেখানে ভর্তি হতে পারে। এবং সেখান থেকে বেরিয়ে এসে এখন অনেক ডিরেক্টর এখানে কাজ করছেন, অনেক এডিটর এখানে কাজ করছেন, অনেক ক্যামেরাম্যান এখানে কাজ করছেন। কিন্তু আমার কানে এখনও আসেনি, সত্যি কথা বলতে কি, যে অভিনেতা ওখান থেকে কেউ এসছেন। আচ্ছা, হ্যাঁ, যেমন আমাদের পুনেতে জয়া বচ্চন বেরিয়েছেন, আমাদের এখানে কল্যাণ চ্যাটার্জি বেরিয়েছেন, আমাদের এখানে ক্যামেরাম্যান কমল নায়ক বেরিয়েছেন, এবং এরা সাকসেসফুল। এরা কিন্তু এখানে এসে কাজ করে তাদের প্রতিভাটা প্রকাশ করার সুযোগ পেয়েছেন এবং করেছেন। তা সত্যজিৎ রায় ইনস্টিটিউটে ওখানে ভর্তি হওয়া যায়, কিন্তু নিজেকে সিনসিয়ার হতে হবে, একদম নিজেকে কিন্তু ঠিকভাবে রাখতে হবে, ঠিক পথে চালিত করতে হবে, তবেই কিন্তু সে অভিনেতা হিসেবে এখানে পাবে। আমাদের যেমন পুনের থেকে কল্যাণ চ্যাটার্জি, উনি এখানে এসে ভীষণ ভালো অ্যাক্টর, প্রচুর কাজ করেছেন উনি। সেই রকম ব্যাপারটা সত্যি যে এখানে অভিনেতার ব্যাপারটা আমার এখনও কানে আসেনি, কিন্তু অন্যান্য টেকনিশিয়ান যারা আছেন, ক্যামেরাম্যান, এডিটার, স্ক্রিপ্ট রাইটার, এগুলো বেরিয়েছে। আচ্ছা, কি কি জিনিস করবে সেটা তো সবাই জানতে পারল। অভিনয় করার জন্যে কোনো জায়গাতেই অভিনয় করার আগে অভিনয় করার জন্যে টাকা দেওয়া যাবে না, সেটা আপনি বললেন। তাছাড়া আর কি আছে যেগুলো মানে একজন অ্যাক্টর করবে না? প্রথম কথা যে
অ্যাক্টর হতে গেলে তাকে কিন্তু সিনসিয়ার হতে হবে। সেই সিনসিয়ারিটি, মানে গাফিলতি করা যাবে না, সেই সিনসিয়ারিটি যদি তার মধ্যে না থাকে তাহলে কিন্তু সে কিছুই করতে পারবে না। এটা হলো প্রধান কথা বলে আমার মনে হয়। আমি জানি না অন্যান্যরা কি বলবেন। এবং ডিসিপ্লিন হতে হবে, কারণ সেটা কাজের ক্ষেত্রেও এবং নিজের শরীরের প্রতি। সব শরীরের তো যত্ন নিতেই হবে। আমার মতন এরম যদি কুৎসিত দেখতে হয় তাহলে তো চান্সই পাবে না সিনেমায়। সেই জন্যে শরীরের ভালোভাবে যত্ন নিতে হবে, খাবার পরিমিত খাবার খেতে হবে যাতে না আমি ধ্যাপসা মোটা হয়ে যাই। এইগুলো করলে নিশ্চয়ই সে সাকসেস পাবে। শরীর চর্চার মধ্যে একটা তো শরীর চর্চা, সাকসেস সে পাবেই। আচ্ছা, 40 বছর ধরে আপনি কাজ করছেন, 100-র উপরে সিনেমা করেছেন, মাল্টিপল ডিরেক্টরসের সাথে কাজ করেছেন, একটা বড় আপনার একটা ভান্ডার রয়েছে এক্সপিরিয়েন্সের। এই এক্সপিরিয়েন্সটা যেটা আজকে আপনার রয়েছে, এটা যদি আপনি যখন অভিনয় শুরু করেছিলেন তখন যদি আপনার থাকতো, তাহলে আপনার এই চলার পথে কোন কোন জিনিসগুলো আপনি আলাদাভাবে করতেন যদি এক্সপিরিয়েন্স থাকতো প্রথম থেকে? দেখুন, এখন আমি অনেক পরিণত, আমার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমি এইগুলোই আবার নতুন করে আরেকটু ডেভেলপ করে, যে এই ডায়লগটা, হ্যাঁ গো তুমি কেমন আছো, এই ডায়লগটা হয়তো আমি আরও আন্তরিকভাবে যদি বলতে পারি, হ্যাঁ গো তুমি কেমন আছো, এই জিনিসটা হবে। আর ওই অভিনয়ের শেখার ব্যাপারে একটা কথা আমি বলতে ভুলে গেছি। বাড়িতে বড় আয়না অনেকেরই থাকে, ওই আয়নার সামনে দাঁড়িয়ে যদি কোনো একটা স্ক্রিপ্ট দেখে বা কোনো একটা নাটকের বই দেখে বলা যায়, প্র্যাকটিস করা যায়, তাহলে কিন্তু অভিব্যক্তিটা সম্পূর্ণভাবে প্রকাশ পায়। গিরিশচন্দ্র ঘোষের ছেলে অর্ধেন্দু শেখর, উনি কিন্তু লেখাপড়া জানতেন না। উনি করতেন কি, বাবার অভিনয়টা দেখে এসে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, বলে 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 উনি আজকে এত বড় অভিনেতা হয়ে গেছেন। এটা কিন্তু আমি নিজেও দেখেছি, খুব কাজে দেয়। কারণ অভিব্যক্তিটা পুরো আসে এবং আয়নায় আমি নিজের অভিব্যক্তিটা দেখতে পাচ্ছি, যে একটা দুঃখের সংলাপ যখন বলছি, মা তুমি এরকম করো না, তুমি এরকম করো না, এই যে আমার মুখটা কুঁচকে গেল, এটা আমি আয়নাতে দেখলাম। এটা তো আমার অনেকটা হেল্প করলো অভিনয়ের ক্ষেত্রে। বা একটা কোনো হাসির ব্যাপার, এরম করো না, করতে নেই গো, এরম করতে নেই, এই যে ব্যাপারটা, বা একটু মুচকি হাসার ব্যাপার আছে, এইটা যদি আমরা আয়নার সামনে দাঁড়িয়ে করি, এর কিন্তু একটা